यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। আমি আহত আর নিহতদের স্তূপের মধ্যে দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে চলেছি, কারণ এই বর্তমানের কাছে নিহত আর আহত ছাড়া আর কিছুই নেই। তাই হে মানব জাতি, তুমিও আমার সাথে ভবিষ্যতের দিকে তাকাও, কারণ যদি তুমি এমন না করো তবে এই কুরুক্ষেত্রতে তুমি নিঃশ্বাস নেবার জন্য হাওয়াটুকুও পাবে না। ভবিষ্যতের দিকে দেখে যাও আর এটাই ভাবতে থাকো যে সূর্য তো নিশ্চয়ই উদয় হবে, সকাল তো অবশ্যই হবে, ঋতু তো অবশ্যই বদলাবে। শরতের পরে তো ঋতুরাজের আসাটা নিশ্চিত। এই জন্য ওই দিকে দৃষ্টি স্থির করো যেদিক থেকে সূর্য উদয় হবে, আর ধরিত্রীর সাথে কান লাগিয়ে রাখো যে ঋতুরাজের আসবার শব্দ যেন শুনতে পাও। আর যদি ধৈর্যের প্রয়োজন হয় তবে রণভূমির দিকে দেখো, যেখানে বর্তমান তীরের শয্যার উপর শুয়ে সূর্যোদয়ের প্রতীক্ষা করে চলেছে, আর প্রদীপের লম্বা একটা সারি ওর দিকে এগিয়ে আসছে। সৌভাগ্যবতী হও পুত্রী। হে পুত্রী, নিকট অতীতে যা কিছু ঘটেছে তুমি সর্বদাই ভরত বংশের মান আর সম্মানের প্রতীক হিসাবে থাকবে, আর সম্মানীয় থাকবে। হে পিতামহ, ভরত বংশের মান সম্মান তার মর্যাদার প্রতীক তো স্বয়ং আপনি। আর এটা আমার সৌভাগ্য যে আমি আপনার পৌত্রবধূ। আজ্ঞা দিন যে আপনার শরীর আর আপনার আঘাতকে দিনের রৌদ্র আর রাতের শিশির থেকে বাঁচানোর চেষ্টা করতে পারি। তার আগে আপনাকে একটা কষ্ট দিতে চাইছি।
আয়ুষ্মতী হও। এই কন্যা কে পুত্রী? এ সুভদ্রানন্দন, অভিমন্যুর বধূ উত্তরা। রণভূমি কুলবধূর সাথে পরিচিত হবার সঠিক স্থান নয় পুত্রী, কিন্তু আমি তো প্রথমবার তোমার স্বামীর সাথেও এই রণভূমিতেই পরিচিত হয়েছি। হে পুত্রী, এটা তো জানি না যে এই যুদ্ধের পরে কে থাকবে আর কে থাকবে না, কিন্তু তোমার স্বামীর বাণের স্বাদ আমার শরীর ভালোই মনে রেখেছে। ওর যুবা অবস্থা দেখে আমার নিজের যুবা অবস্থার কথা মনে পড়ে গিয়েছিল পুত্রী। যদি আমার কাছে আয়ুর ভাণ্ডার থাকতো না পুত্রী, তবে আমি ওই সমস্ত ভাণ্ডার ওকেই দিয়ে দিতাম। তোমাকে আজ প্রথমবার দেখলাম পুত্রী, আর আমার কাছে তোমাকে দেবার জন্য আমার আঘাত আর অর্জুনের এই বাণ ছাড়া আর কিছুই নেই পুত্রী। জানো পুত্রী, এর মধ্যে যে বাণগুলো আমার গায়ে লেগেছে, আমার মনে হয়েছে যে এগুলো কোনো বাণ নয়, যেন আমার প্রিয় অর্জুন যে দৌড়ে এসে আমার কোলের মধ্যে লুকিয়ে পড়ত। যদি এটা আমার আয়ত্তে হতো, তবে আমি নিজের শরীরের মধ্যে গেঁথে থাকা অর্জুনের প্রত্যেকটা বাণের চুম্বন নিয়ে নিতাম। আমার সমস্ত জীবনের উপার্জন এই বাণ পুত্রী, এই বাণ। সুখে থাকো পুত্রী, সুখে থাকো। আমার প্রিয় অর্জুনকে বলো যে ও আমার বাণের কথা ভেবে মনে যেন কষ্ট না পায়। ও নিজের বাণ চালিয়ে নিজের কর্তব্য পালন করেছে, আর আমি ওর বাণ শরীরে নিয়ে নিজের কর্তব্য করেছি। কুরুকুল বধুরা হয়েছে জমা, আরতি প্রদীপ ধরে চলতে থাকবে এ প্রথা, এ কথা স্মরণ করে, এ কথা স্মরণ করে ঝরে যায় অশ্রু দু চোখ বেয়ে, নীরবে দেখছে এই রাত, মনের মাঝে ঝড় বয়ে চলে, মুখ করে না প্রতিবাদ, মুখ করে না প্রতিবাদ। 10 দিক আজ নীরবে দেখে, সরসজ্জায় কে শুয়ে, করজোড়ে দাঁড়িয়ে আছে মৃত্যু, মৌন সে দেখছে চেয়ে। কেমন আছো দুর্যোধন? তুমি কি এটা ভাবছো যে ওই কাপুরুষ অর্জুন পিতামহকে হারিয়ে দিয়ে হস্তিনাপুরে ধ্বজা ফেলে দিয়েছে? না দ্রৌপদী, হস্তিনাপুরে ধ্বজা পিতামহ নন,
হস্তিনাপুরে ধ্বজা এই দুর্যোধন। এটাই তো হস্তিনাপুরের দুর্ভাগ্য। যুবরাজ, এর জয় হোক। পিতামহর চারপাশ ঘিরে একটা গভীর পরীক্ষা খুঁড়ে দাও, আর নজর রেখো যে কোনো হিংস্র জীবজন্তু যেন ওনার কাছে পৌঁছতে না পারে। আর ভূমির এই অংশকে যুদ্ধক্ষেত্র থেকে বাইরে রাখা হোক। যথা আজ্ঞা। দুর্যোধনের তো এতক্ষণে চলে আসা উচিত ছিল মামাশ্রী। অঙ্গরাজ, হতে পারে যে গঙ্গাপুত্র ভীষ্ম নিজের অন্তিম ইচ্ছের কথা বলছেন, যে হে পুত্র দুর্যোধন, আমার যাবার সময় এসে গেছে, আর তুমি পাণ্ডবদেরকে নিজের অর্ধেক রাজ্য দিয়ে দিতে বলো না পুত্র। কোন শূরবীরের বিষয়ে এইরকম কথা বলাটা আপনাকে শোভা দেয় না মামাশ্রী। যে তোমার মতন মহাবীরকে যুদ্ধ করা থেকে আটকাতে পারে অঙ্গরাজ, তার বীরত্ব প্রশংসনীয় হোক বা না হোক, কিন্তু উনার নিষ্ঠা অবশ্যই প্রশংসনীয়। হ্যাঁ, এর মধ্যে তো কোনো সন্দেহ থাকতেই পারে না যে গঙ্গাপুত্র ভীষ্ম যুদ্ধ সর্বদাই দুর্যোধনের পক্ষ থেকেই লড়েছেন, কিন্তু বিজয় সবসময় ওই যুধিষ্ঠিরেরই চেয়েছেন। আর এখন যে মহারথী প্রধান সেনাপতি হয়ে আসবেন, উনার নিষ্ঠাও খুব বেশি বিশ্বাসযোগ্য নয় ভাগ্নে, খুব বেশি বিশ্বাসযোগ্য নয়। কারণ এখনো উনি এটা বলতে ক্লান্ত হন না পুত্র যে অর্জুনই উনার সর্বশ্রেষ্ঠ শিষ্য। আপনি ঠিকই বলেছেন মামাশ্রী, কিন্তু উনি থাকতে অন্য আর কাউকে প্রধান সেনাপতি করাও তো উচিত হবে না। আমার তো মনে হচ্ছে যে আচার্য দ্রোণ পাণ্ডবদের বধ করবেন না, কিন্তু যদি আমরা ওকে এটা বলি, যদি উনি যুধিষ্ঠিরকে বন্দী বানিয়ে আমাদের হাতে তুলে দেন, তবে ও আমাদের দাস হয়ে যাবে আর যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। বাহ ভাগ্নে, এ তো অতি উত্তম প্রস্তাব। অভিনন্দন জানাই কৃপাচার্য, আপনি কুরু সেনার প্রধান সেনাপতি হওয়া থেকে বেঁচে গেলেন। এ আপনি কেমন কথা বলছেন পিতাশ্রী? আমি মানছি যে পাণ্ডব আমাদের শত্রু নয়, ওরা তো আমার গুরু ভাইও হয়, কিন্তু যখন আপনি দুর্যোধনের হয়ে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে এই দ্বন্দ্ব কেন? এটাই তো দ্বন্দ্বের কারণ বৎস। শত্রুর ওপর প্রহার করাটা তো খুবই সহজ, কিন্তু যে নিজের প্রিয়, তাদের শরীরে বিঁধে যাওয়া বান তো স্বয়ং নিজের হৃদয়কে ভেদ করে না। তবে আপনি যুদ্ধ কেন করছেন মামাশ্রী? এর কারণ দুর্যোধন ভালোভাবেই জানে পুত্র। আমরা ওদের নুন খেয়েছি, তাই ঋণী। ওকে রক্ষা করতে গিয়ে বীরগতি প্রাপ্ত হয়ে যাবার জন্য অসহায়। এই জন্য সিদ্ধান্ত আমার হাতে নেই। হ্যাঁ, তুমি ওর ঋণী নও। আমি ঋণী তো নই, কিন্তু আমি বিশ্বাসঘাতকও নই। দুর্যোধনের বিজয় হোক কিংবা পরাজয়, আমি ওর পক্ষেই আছি আর ওর পক্ষেই থাকব। আর পাণ্ডবদের বধ করাটা আমার সৈনিক কর্তব্যের মধ্যেও পড়ে। কেমন আছেন ভ্রাতাশ্রী? ভালো আছি। প্রণাম গুরুদেব।
প্রণাম কুলগুরু কৃপাচার্য। কি হয়েছে? আপনাদের শিবিরে সবাই এত গম্ভীর? আমার আর অশ্বত্থামার মধ্যে খানিকটা মতভেদ হয়ে গিয়েছিল। আচ্ছা, এটা তো বলো যে এই সময় তুমি কেন এসেছো? পিতামহর দুর্ঘটনা আমাকে দোটানাতে ফেলে দিয়েছে গুরুদেব, আর আমি এই অবস্থায় বিজয় চাই না। কিন্তু আমি কি করব? আমি অসহায়। আমি কুরুক্ষেত্রের এই যুদ্ধতে এতটাই এগিয়ে গেছি গুরুদেব যে আমার শূন্য হাতে ফিরে আসাটা অসম্ভব। এই জন্য আমি আপনাকে এই কথা বলতে এসেছি গুরুদেব যে আমি পাণ্ডবদের সবের উপর নিজের রাজভবন দাঁড় করাতে চাই না। যদি আপনি ভ্রাতা যুধিষ্ঠিরকে বন্দী বানিয়ে আমাকে সঁপে দেন, তবে আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি তখনই যুদ্ধ সমাপ্তির ঘোষণা করে দেব। তুমি যুধিষ্ঠিরকে তো মৃত্যুদণ্ড দেবে না? কখনো না গুরুদেব, আমি যুধিষ্ঠিরকে মৃত্যুদণ্ড দেব না। বুঝে গেছি, পাণ্ডবদের পরাজয়ের পর ওদের অংশের রাজ্য ওদেরই সঁপে দিতে চাইছো তো? প্রিয় দুর্যোধন, যদি তুমি এটা কাল ভেবে নিতে পারতে, তবে গঙ্গাপুত্র আজ বাণের শয্যার ওপর শুয়ে থাকতেন না। কিন্তু আমার কাছে এই প্রস্তাব নিয়ে এসে তুমি অতি প্রসন্ন করেছ, অতি প্রসন্ন। আমি কাল যুধিষ্ঠিরকে বন্দী বানিয়ে তোমার হাতে নিশ্চয়ই সঁপে দেব। মহারাজ কুমারের জয় হোক, মহারাজ কুমারের জয় হোক। কি হয়েছে? একজন গুপ্তচর কোনো সংবাদ নিয়ে এসেছেন। গুপ্তচর? ডাকো ওকে। প্রণাম মহারাজ। আচার্য দ্রোণকাল মহারাজ যুধিষ্ঠিরকে বন্দী করে নেবার চেষ্টা করতে চলেছেন। আচার্য দ্রোণ নিজেকে কি মনে করেন? উনি কি ভাবছেন যে আমাদের যুদ্ধকলা আসেই না? মহারাজ যুধিষ্ঠির কি কোনো অসহায় গাভী যে উনি ওনাকে রণভূমি থেকে হাঁকিয়ে নিয়ে যাবেন? যুদ্ধে ক্রোধ নয়, বুদ্ধি দিয়ে কাজ হাসিল করা উচিত যুবরাজ ধৃষ্টদ্যুম্ন। আচার্য স্বয়ং কি বুঝবেন নিজের ব্যাপারে? ওনাকে তো আমি বুঝতে পারি, ওনাকে বুঝতে পারে পার্থ, ওনাকে মেজ ভ্রাতা ভীম বুঝতে পারেন। আচার্য তো পিতামহর থেকেও অনেক বেশি কঠিন লক্ষ্য, কারণ উনি তো এটাও বলবেন না যে ওনাকে রণভূমি থেকে সরাবার উপায়টা কি। তার উপায় আমাদের সবাইকেই ভাবতে হবে। আপনি জ্যেষ্ঠ ভ্রাতার সুরক্ষার ব্যবস্থা করুন। দুর্যোধন এবার বড়ই অব্যর্থ বাণ চালিয়েছেন, কারণ উনি জানতেন যে আচার্য দ্রোণ বলুন বা না বলুন, কিন্তু উনি পাণ্ডবদের বধ করতে সংকোচ অবশ্যই করবেন। তাই দুর্যোধন ওনার আত্মার কাঁধ থেকে সেই বোঝাটাই সরিয়ে দিয়েছেন। কিন্তু যদি উনি জ্যেষ্ঠ ভ্রাতাকে বন্দী করতে সফল হয়ে যান, তবে এই যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে, কারণ যুদ্ধবন্দী তো দাস হয়ে যায়, আর আধুনিক সমাজে দাস ব্যক্তি থাকে না, একটা বস্তু হয়ে যায়।
তাই ওনার দাস হয়ে যাবার পরে ইন্দ্রপ্রস্থের ওপর ওনার কোনো অধিকার থাকবে না। যদি জ্যেষ্ঠ ভ্রাতা বীরগতি প্রাপ্ত হয়ে যান তবে যুদ্ধ অবশ্যই চলতে থাকবে, কারণ ইন্দ্রপ্রস্থের উত্তরাধিকারী একজন নয়, অনেকজন। কিন্তু দাসের যখন কোনো অধিকারই থাকে না, তাহলে তার উত্তরাধিকারী কে হবে? এই জন্য সেনাপতি ধৃষ্টদ্যুম্ন, মহারাজ যুধিষ্ঠিরের সুরক্ষার ব্যবস্থা করুন। পুত্র, বাসুদেব ঠিক কথাই বলছেন। গুরুদেব সম্মানীয় অবশ্যই মহারাজ, কিন্তু এ পক্ষেও ওনার কিছু শিষ্য আছে। তাছাড়া আপনি আছেন, ওনার গুরু ভাই সাত্যকী আছেন, মৎস্য নরেশ আছেন। প্রধান সেনাপতি তো এটা ঠিকই বলেছেন যে ভ্রাতাশ্রী কোনো অসহায় গাভী নন, যাকে গুরুদেব রণভূমি থেকে হাঁকিয়ে নিয়ে যাবেন। তোমরা আমাকে ঘিরে কেন রয়েছো? আচার্যকে আঘাত করো। যদি ওনাকে আটকানো না যায় তবে উনি আজই যুদ্ধ সমাপ্ত করে দেবেন। চিন্তা করবেন না ভ্রাতাশ্রী। চিন্তা না করে থাকতে পারছি না অনুজ। নিজের সৈনিকদের জন্য চিন্তা করাটা রাজার ধর্ম। হে বৎস, এটা ভুলো না যে এই যে অগণিত সৈনিক আমাদের পক্ষে যুদ্ধ করে চলেছেন, ওনারা আমাদের শরীরের একটা অংশ, আর ওনাদের সব আমাদের সবের থেকে অধিক সম্মানীয়। আমরা তো আমাদের অধিকারের জন্য যুদ্ধ করছি, কিন্তু ওনারা তো আমাদের জন্য যুদ্ধ করছেন। যদি তোমরা আচার্যের মুখোমুখি দাঁড়ানো সাহস করতে না পারো তবে আমি ওনার সাথে যুদ্ধ করব। ওদিকে কি দেখছো প্রিয় ভীম? প্রধান সেনাপতি আজ আমাদের আপনার পাশে থাকবার আদেশ দিয়েছেন ভ্রাতাশ্রী। তাহলে এখন আমি প্রধান সেনাপতির ওই আদেশকে মানতে অস্বীকার করছি, আর আদেশ দিচ্ছি যে তোমরা সবাই গিয়ে আমাদের সেনাদের, সাধারণ সৈনিক আর যোদ্ধাদের আচার্যের প্রহার থেকে বাঁচানোর চেষ্টা করো। আমি তো আজ আপনার কাছেই থাকবো ভ্রাতাশ্রী। প্রিয় অনুজ ভীম, তুমি আমার আজ্ঞার লঙ্ঘন করবে? তোমরা অবশ্যই আমার কাছে কিছু লুকোচ্ছ।
থামাও সারথি। সাবধান আচার্য! দাঁড়ান মামাশ্রী। ভাগ্নে নিজের মৃত্যুকে কেন আমন্ত্রণ করছো? হ্যাঁ, ভগ্নে দেখি কত শক্তি তোমার। ভাগ্নে সহদেব, কাল সকালে দেখা হবে। প্রণাম মামাশ্রী। এটা স্বর্গ মহারাজ শান্তনু। এখানে উদাস হবার জন্য কোনো স্থান নেই। এখানে উদাস হয়ে দেবেন্দ্রের অপমান করবেন না। আনন্দের মতন উদাসীনতা ও শোকের ভেতর থেকেই বেরিয়ে আসে দেবী।
কোনো ব্যক্তি উদাস হতে চায় না, তবুও সে উদাস হয়ে যায়। আপনি ব্যক্তি নন, আত্মা রাজন। যা ছেড়ে চলে এসেছেন তা পেছনেই পড়ে থাক। না দেবী, পিছনে কিছুই পড়ে থাকে না। আমি আমার বংশধরদের মাঝেও আছি। প্রতিদিন যুদ্ধে বীরগতি প্রাপ্ত হচ্ছি, আর বাণের শয্যার উপর শুয়ে যুদ্ধের সমাপ্তির প্রতীক্ষাও করে চলেছি। আমার পূর্বজরা আমাকে এক সুখী সমৃদ্ধ হস্তিনাপুর দিয়েছিলেন, কিন্তু আজ ওর দুর্দশা তো দেখো। আর ওই দুর্দশার কারণ আমিই দেবী, আমি। আমার হস্তিনাপুর আজ বাণের শয্যার উপর পড়ে রয়েছে, আর আমার এমন মনে হচ্ছে যে ওই সম্মানীয় শরীরে এপাশ ওপাশ বিঁধে যাওয়া বাণগুলো ভরত বংশের ছাতি ভেদ করে গেছে। কুরুক্ষেত্র রণভূমি বাস্তবে আমারই রণভূমি দেবী, আমারই। আমি বাণ চালিয়েও চলেছি, আর আমি বাণ খেয়েও চলেছি। আমি ধৃতরাষ্ট্র, আর আমি যুধিষ্ঠির। ওটাও আমি ছিলাম যে দ্রৌপদীকে বাজিতে লাগিয়েছিল। আর ওই হাতও আমার ছিল যেটা পূর্ণ রাজসভাতে দ্রৌপদীকে দেখে নিজের উরু পিটিয়েছিল। আর ওই হাতও আমার ছিল যে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল। আমি এই অশ্লীল বাস্তব থেকে পালিয়ে যেতে পারি না দেবী, পালিয়ে যেতে পারি না, কারণ এই বাস্তব আমার। আমি নিজের পুত্র দেবব্রতর কাছে গিয়ে ওর আঘাতকে প্রণাম করতে চাই, কিন্তু ওর কাছে যাওয়ার সাহস আমি পাচ্ছি না। যে অমূল্য রতন পেয়ে অমূল্য রতন পেয়েছি, সুখ অতুলনীয়, দুঃখ যে অতুলনীয়, মনের সাথী পেয়েছি কাছে, মনের সুখ চলে গেছে। সেদিন আমার চলে। হে কৃতি যোদ্ধা, হে জ্যেষ্ঠ পুত্র, শান্তনুর প্রণাম গ্রহণ করো। সেদিন আমার চলে গেছে। পিতাশ্রী, প্রণাম। দেখুন, আজ আপনাকে উঠে দাঁড়িয়ে প্রণামও করতে পারছি না। আপনার প্রপৌত্র সর্বশ্রেষ্ঠ ধনুর্ধরের বাণ ভূমির এই অংশের সঙ্গে আমাকে বেঁধে দিয়েছে। ওর বাণ খেয়ে আমি যতটা আনন্দ অনুভব করেছি সেটা আমি বোঝাতে পারবো না। এটা আপনার জন্যে গর্বের বিষয় পিতাশ্রী যে আপনি ওর পূর্বপুরুষ। আরে আমার জন্য তো গর্বের বিষয় তুমি পুত্র, তুমি। আর আমি কেন? তোমার জন্য এই ভারতবর্ষ সর্বদাই গর্ব করবে। অম্বারও ঋণ চুকিয়ে দিয়েছ হে মহাবীর। আজ আমি তোমাকে সাক্ষী রেখে নিজের মাতৃভূমির কাছে ক্ষমা চাইছি।
আমার অপরাধ হলো যে আমি সত্যবতীকে হস্তিনাপুরের চেয়ে অধিক প্রেম করেছিলাম। ধৃতরাষ্ট্র আমার এই ভুলের ভূমির ওপরে দাঁড়িয়ে আছে, আর দুর্যোধন ওই বৃক্ষের ফল। সত্যবতীর জন্য আমার প্রেম আমার নিহিত স্বার্থ হয়ে গিয়েছিল। আমি রাজনীতিতে আমার নিহিত স্বার্থের বিষ মেশানোর চেষ্টা করেছিলাম। হে মাতৃভূমি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ইতিহাসের সাগর স্রোতে সময়ের যে জল বয়ে চলেছে পিতাশ্রী, সেটা বয়েই চলেছে। ওই জল এখন আর ফিরে আসবে না। কিন্তু যদি অপরাধ হয়ে থাকে, তবে সেই অপরাধ আমার দ্বারা হয়েছে। নিজের পিতাশ্রীর প্রতি আমার ভক্তি আমার নিহিত স্বার্থ হয়ে গিয়েছিল। যখনই পিতা তার নিজের পুত্রকে কিংবা পুত্র নিজের পিতাকে মাতৃভূমির চেয়েও বেশি গুরুত্ব দেয়, তখন এই রণভূমি অবশ্যই সাজবে, রক্তের নদী অবশ্যই বইবে, সবের স্তূপ অবশ্যই তৈরি হবে। এই যুদ্ধ আমার ভুলের পরিণাম পিতাশ্রী, আমার ভুলের। না পুত্র, না না। হ্যাঁ পিতাশ্রী, হ্যাঁ। তবুও আমি ভরতবংশের দিকে এগিয়ে আসা সর্বনাশের তুফানের দিশা বদলাবার সমস্ত চেষ্টা করেছিলাম, কিন্তু সফল হতে পারিনি। আমি আপনার কাছে আর সমস্ত পূর্বপুরুষের কাছে ক্ষমা চাইছি। সত্যি বলছি পুত্র, এখন এই দেশের নাম ভারতবর্ষের পরিবর্তে ভীষ্মবর্ষ কিংবা দেবস্থান হওয়া উচিত। না পিতাশ্রী, চক্রবর্তী মহারাজ ভরতের বংশধরদের ভারতবর্ষে থাকতেই ভালো লাগবে। আর আমার বস্ত্রের উপর আমার এই মৌনতার ধুলো রয়েছে, যে কারণে ভরত বংশ কুরুক্ষেত্রে দাঁড়িয়ে নিজের সর্বনাশের দ্বারে করাঘাত করছে। হস্তিনাপুরের অপরাধীদের মধ্যে কোথাও আমিও অবশ্যই দাঁড়িয়ে আছি, আর বানের এই শয্যায় শুয়ে থাকতে থাকতে হয়তো ওই অপরাধের প্রায়শ্চিত্ত করছি। তুমি কোনো অপরাধ করনি পুত্র, কোনো অপরাধ করনি। তুমি যা করেছ তার জন্য তো ভরত বংশ আর ভারতবর্ষ সর্বদাই তোমার ঋণী হয়ে গেছে। আর এই বানের শয্যার উপর অনেক শোয়া হয়েছে। এখন চলো আমার সাথে, ওখানে স্বর্গলোকে সবাই তোমার দর্শনের অপেক্ষায় রয়েছেন। আমার দর্শনের? হ্যাঁ পুত্র, এমনিতে তো ওখানে অগণিত যোদ্ধা আছেন, কিন্তু কারোর কাছে তোমার মতন অগণিত আঘাতের মতো একটা আঘাতও নেই। চলো। না পিতাশ্রী, আমি এখন আপনার এই আজ্ঞা পালন করতে পারবো না। কেন পুত্র? কারণ জ্যেষ্ঠ ভরত বংশজ হবার জন্য আমি এখানে আতিথেয়, আর অতিথিদের বিদায় দেবার পূর্বে স্বয়ং চলে গিয়ে আতিথেয়র মর্যাদা লঙ্ঘন করতে পারবো না। যাদের যাবার আছে তাদের সবাইকে বিদায় করবার পরেই নিজের অন্তিম যাত্রা আরম্ভ করব। আর তাছাড়া এটাও পিতাশ্রী যে আমি আপনাকে কথা দিয়েছিলাম যে যতক্ষণ হস্তিনাপুর সুরক্ষিত না হয়ে যাবে
আমি এই পৃথিবী ত্যাগ করব না। আর এটাই তো আপনার ইচ্ছা মৃত্যুর বরদানের তাৎপর্য, পিতাশ্রী। হ্যাঁ পুত্র। আপনি দুঃখিত হবেন না, কারণ স্বয়ং আমি নিজের জন্য দুঃখিত নই। হে গঙ্গাপুত্র, আপনার আমার আশীর্বাদের প্রয়োজন নেই, তবু এই ব্রাহ্মণ আপনাকে এই আশীর্বাদ দিতে চাইছে। আপনার জীবনকালে পারিতোষিক কেবল এটাই হতে পারে যে আপনি মোক্ষ প্রাপ্ত করুন। আমি হয়তো নিজের জন্য ঈশ্বরের কাছে এই পারিতোষিক চাইতেও পারব না, কারণ আমি এই পারিতোষিকের যোগ্যই নই। নিষ্কাম কর্মযোগীর দৃষ্টান্ত আজ কেবল আপনি। আমরা সবাই তো কোথাও না কোথাও নিজের নিহিত স্বার্থ, নিজের কামনা আর নিজের মোহর সুতোতে বাঁধা হয়ে রয়েছি। হে মহাপুরুষ, আমাকে আপনার আগেই যেতে হবে। এই জন্যই ব্রাহ্মণের অন্তিম প্রণাম। দ্রোণ যায় ভীষ্মের কাছে, জানায় অন্তিম প্রণাম। জন্ম নেবে না আর এমন, ধীর বীর নিষ্কাম